এর নাম কি বুঝি নাই? ইয়ামিন। বাবার নাম মুয়াজ্জেম পাইক। বাসা কোথায়? গ্রাম টিকেশার। আচ্ছা, তুমি এই যে কাজগুলো করো, এই কাজের সাথে কতদিন পর্যন্ত জড়িত আছো? আগে অনেক বছর আগে এরকম বদনাম ছিল, পরে আবার মাঝখানে হয়ে গেছিলাম, দূরে কাজ করার পর আবার এসে আবার ওই একই বদনাম। আজকে ধরা পড়লা কিভাবে? আজকে ব্যাটারি নিয়ে ধরা পড়ছি। কার ব্যাটারি? বাইক। কোন বাইক? ব্যাটারি পাইছো কোথায় তুমি? ব্যাটারিটা আমার মূলত রিয়াজ ভাই দিছে আমারে। রিয়াজ ভাই। রিয়াজের বাবার নাম কি? সিকান্দার বয়াতি। বেদিয়ে কইতেছে খুব। রিয়াজের বাবার নাম কি? সিকান্দার বয়াতি। গ্রাম কোথায়? টিকেশার। টিকেশার। তাই তোমাদের চক্রে আছে কয়জন? আগে বেশি কাজ করতাম তো সবাই মিলে। আমি ছিলাম, রিয়াজ ছিল, এবার মামুন ছিল। মামুনের বাবার নাম কি? টেকু আলী। আবার সামিরা ছিল। গ্রাম কোথায়? টিকেশার। টিকেশার। এই যে বাইক ট্রাকের যে ব্যাটারি চুরি করছিল কবে? এটা শনিবার দিন রাত্রে টাকার বেলা আড়াইশে, আমার শুক্রবার দিন সকালে 11টার দিকে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ব্যাটারিটা চুরি করে নিয়ে ব্যস্ত কোথায়? এই বটতলা। তারপরে এই যে একজনে বললো অটো চুরি করছে, অটো চুরি করছিল কবে? অটো এটা আমি চুরি করিনি, মূলত এটা আমি জানতাম। হ্যাঁ, জানা একটু মানে সাথে ছিল আর কি। নিয়ে বিক্রি করছো কোথায়? সাথেও আমি ছিলাম না কাকা। তাহলে জান আর কি শুনছো যে ও চুরি করছে। কে চুরি করছিল? মামুন। মামুন। নিয়ে বিক্রি করছে কোথায়? তো এইতে শুনে ওইটা নাম কি বুরগাটা দিকে। বুরগাটায়। আর তারপরে মাহেন্দ্র গ্যারেজ দিয়ে যে ব্যাটারি চুরি করছো? ব্যাটারি যে চুরি করে নেবে ওই জায়গায় গেছিলা? না ওই আগে পিছে ওই জায়গায় তো আর যাইনি ভাই। আচ্ছা, তারপর কল চুরি করছো যে কল? হ্যাঁ। কল চুরি করছো কোথা দিয়া? টিকেশার দিয়ে। টিকেশার দিয়া। বিক্রি করছো কোথায়? বিক্রি করছে আশুগাড়ি দিয়ে। আশুগাড়ি কোন জায়গায়, নাম বলো? আমি বলতে পারবো না, কারণ আমি দোকান চেনো? না, আমি বিক্রি করিনি, হকারের কাছে বিক্রি করছিল। হকারের চেনো? দেখলে চিনতে পারি। নিয়ে বিক্রি করছো কোন জায়গায়? বিক্রি করছে কোন জায়গায় সেটা তো আমি বলতে পারি না। আশুগাড়ি নিয়ে বিক্রি করছে? আশুগাড়ি না, টিকেশার দিয়ে বিক্রি করছে, কিন্তু এই আশুগাড়ি ওই জায়গায় হকার কোন দোকান থাকে। আশুগাড়ির দোকান। আর মসজিদের দান বাক্স যে ভাঙ্গো, এটা আরো 1 বছর বেশি যে একটা ভুল করছিলাম, আল্লাহ করে এই হচ্ছে ধর, এরপরে এখন যা ওইটাই আমার নামে পড়ে। আর ওই যে মানি ব্যাগ ওই যে মানি ব্যাগের যে আইডি কার্ড দেখলাম, মানি ব্যাগ দেখলাম, এটা কার? এটা আমার নিজের এক বড় ভাই। আচ্ছা, বিলেট দেখলাম, বিলেট। গতকালকে মাহিন্দ্রার একটা আছে। এই যে এই ব্যাটারিগুলো কিসের? এই যে ব্যাটারিটা ওই যে ওইখানে রাখা, ওই ব্যাটারিটা কার? এটা কার ব্যাটারি কি জানি। হ্যাঁ, তাহলে তুমি আসছো কেন এটা নিয়ে? বিক্রি করতে আসছিলাম। কে দিছে? রিয়াজ। এটা রিয়াজ কোথায় পাইছে জানো? এই যে কাজগুলো করো, যাদের মাহিন্দ্র বা অটোর ব্যাটারিগুলো চুরি করো, তাই এই কাজগুলো কি ঠিক কাজ করতেছো তুমি? হ্যাঁ, চুরি করার শেষে ধরা পড়েছে জনতার হাতে ব্যাটারি বিক্রি করতে এসে। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট পর জাহাঙ্গীর কেটে যাই না আমি রাখছি। রাখার পর গাড়িটা স্টার্ট হইতো না, স্টার্ট করানোর পরে আমি এটা মানে সাথে দেবো আর এক জায়গায় ডেন্টিং এর কাজে দেবো। জাহাঙ্গীর ভাই গাড়িটা ওই জায়গা ব্যাটারি সহ রাখা হয়েছে যে রাত্রে নিয়ে যাবো। সেদিন তো বৃষ্টি, এই কারণে হয় নাই, আর লোক ছিল না, বিদায় নেওয়া হয় নাই। তাই আমি মনে করছি যে ব্যাটারিটা সম্ভবত জাহাঙ্গীর ভাই নিয়ে রাখছে। শুক্রবার দিন সন্ধ্যার সময় আমি জিজ্ঞাসা, জাহাঙ্গীর ভাই ব্যাটারি কোথায়? বলতো ভাই গাড়ির লগে। এই শুক্রবারে সন্ধ্যায় হয়েছে যে ব্যাটারি নেই। শনিবার দিন সকালবেলা আমি খোঁজ নিলাম, জিগেলাম এই জায়গায় যে ভিলে এই ব্যাটারি। তখন এই যে এই লোক, ঠিক আছে, এই করলো ভাই এই ভিলে একটা হামকো ব্যাটারি ওই জায়গা দিয়ে ধুইতে আছে। আমি তার সাথে দরাদরি করছি। তারে ওর কাছে কত টাকা চাইছে তোমার কাছে? চাইছিল আমার কাছে ও প্রথমে কেজিতে চাইছিল 180 টাকা। কোথায় বসে? এটা চাইছিল ওহিদুলকার বাড়ির রাস্তার সামনে কলে দিতে। এনে জননী কুরিয়ার সার্ভিসের ওই জায়গা বইয়া ওখানে বইয়া ওর সাথে দরাদরি হয়েছে। তারপরে এই ব্যাটারি নিয়ে ওই থেকে গেছে ঘনাকাটা ব্রিজের নিচে ওই যে বাঙ্গারি আছে ওই জায়গা আমি খোঁজ নিয়েছি যে ভাই এখানে নিয়ে আইছিল আমকো ব্যাটারি কালো আপনার ব্যাটারি। আমি হ্যাঁ আমকো ব্যাটারি চিকন পোস্ট। আমি কিছু বলে বলছে হ্যাঁ আইছিল নিয়ে আমরা রাখি, ঠিক আছে, আমরা হকার ছাড়া রাখি না। এই এখন এই হইতে আমি ওরে বিস্তৃতেছি যে কোথায় ওরে পাওয়া যায়। ওরে টেক করলেন কিভাবে? যে উনি ওরে টেক করছে, ও তো দেখছে। না আপনি কি চিনতেন এর আগে ওনাকে? ওই যে সেদিনকে ব্যাটারি বিক্রি করতে আইছে, তারপরে ও করছে কি 10 মিনিটের ব্যবধানে আবার এসে বাবুল ভাইয়ের দোকানে আইছে। আচ্ছা। হ্যাঁ, বিক্রি করে।
আমি ওর জিজ্ঞেস করি ব্যাটারি বেচছো? কয় হ্যাঁ ব্যাটারি বেচা হয়ে গেছে। কই বেচছো? টর্কিতে বেচছি। আমি কই, টর্কিতে 10 মিনিটের মধ্যে টর্কি যাইয়ে বেচা তো সম্ভব না এমনি কি অনেক চিনতেন, ফেজে চিনতেন ওই কিনা? সেদিনকে চিনে রাখছি, তারপর আজকে আবার ভাবছি সকালবেলা ব্যাটারি নিয়ে আইছে আরেকটা। আমি ওর বাসার দিকে আইছি, আইয়ে দেই ওরে ব্যাটারি পানি ফালাই। আচ্ছা, আচ্ছা। ফালাইতেছে এই যে আচ্ছা এই হাবুল ভাইয়ের ব্যাটারিটা তুমি কয় টাকা বিক্রি করছিলা? 1900 টাকা 1900 টাকায়। কার কাছে? ওই যে এই বটগাছের দোকান তা 1900 টাকা তুমি কয় টাকা পাইছো? বট গাছের বলতে কোন বট গাছ? ওই যে বাড়ির সঙ্গে বটগাছ ওখানে কার কাছে? ওই যে দোকানদার নাম তো আমি জানি না তুমি 1900 টাকার কয় টাকা ভাগে পাইছো? 500 টাকা 500 টাকার জন্য 10,000 টাকা ব্যাটারিটা তুমি বিক্রি করে ফেলাইছো। আচ্ছা গতকাল রাত্রে আমাদের ঘরের সামনে আমাদের মাহেন্দ্র রাখা, আচ্ছা আচ্ছা মাহেন্দ্র রাখা ছিল। তো সকালবেলা বাবা বের হইবে, তো গেছে মাহেন্দ্রের কাছে, দেখা যায় ব্যাটারিটা নাই, কাটতে নিয়ে গেছে। ব্যাটারি নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আজকে হ্যাঁ আপনি বলেন কি হয়েছে? কালকে রাত্রে আমাকে মাহেন্দ্রর গ্যারেজ গয়নাঘাটা ব্রিজের গোড়ায় হ্যাঁ, হ্যাঁ। কালকে রাত্রে মানে রাত্র 1টা 43-এর সময় এই ভদ্রলোকে একটা সাইকেল নিয়ে আইছে। আইয়া তারপরে দেখলাম কি, আমি সিসি ক্যামেরায় দেখছি তো, আচ্ছা। সকালে আমি চেক দিয়ে দেখি যে সিসি ক্যামেরায় যে সাইকেলটা রাখিয়া তার সর্বপ্রথমে তাই গাড়ির চারিপাশে ঘোরাঘুরি করে। তারপরে হইলো গাড়ির যে সামনের গ্লাস, এই গ্লাস একটা খুলছে, গ্লাস খুলে ব্যাটারির গোড়ায় গেছে। ব্যাটারিতে বড় তালা মারা, অনেকক্ষণ টাকাটাকি করছে, ভাঙতে পারে নাই, অনেক চেষ্টা করছে। তারপরে আবার আমাকে আরেকটা গাড়ি আছে ওই রাস্তার ওই পারে, একটা ভাঙ্গারি গাড়ি রাখা আছে, ওই জায়গায় গেছে, ওই জায়গাও ঘোরাঘুরি করছে, ওই জায়গায় কোনো ব্যাটারি পায় নাই। পরে আবার চলে আইছে। আর এর আগেও আমাকে 2টা ব্যাটারি চুরি হয়েছে, একটা পানি ব্যাটারি আর একটা পাউডার ব্যাটারি, এরাও এই চক্রতে নিয়ে গেছে। ভাই আপনার? আমার বাবার অটো নিচে হইলো যে আপনার কিছুদিন আগে আমার বাবার একটা অটো নিয়ে গেছে। অটো নিয়ে যাওয়ার পরে এর একটা ভিডিও ডকুমেন্ট আমাদের কাছে ছিল। থাকার পরে মানে বিচার সালিসিতে বসছে, বিচার সালিসিতে বসার পরে এ বলছে যে এটা আর কি ওর দিয়ে নাকি জোরপূর্বক করানো হয়েছে। তারপরে আবার এখন আবার বলতেছে না, আমি ওইটা ওর নাকি গলায় ছুরি ধরা হয়েছে, তার জন্য এই দোষে নাকি ওর সাথে যে ছিল আর কি মামুন আর জোরপূর্বক গলায় ছুরি। আচ্ছা যেটা যতটুকু শুনেছি যে আপনি কর্মসংস্থান দেওয়ার জন্য নাকি ওকে অফারও করছিলেন যে ব্যবসা আমি ওর একটা দোকান দিয়ে, আমার ভাইপো হয় বাড়ির পাশে, আর একটা দোকান দিতে চাইছিলাম যে দোকান দেবে। তারপর আমার সাথেও রাখছিলাম, আমার সাথে থাকতো। কিন্তু আমার মোটরসাইকেল একদিন মানে আমি ঘেরি লক করে রেখে যাই, তারপরও মানে কিভাবে জানি তার মানে ছিঁড়া আসলে এখন আপনাদের এখন যেহেতু চোরটা শনাক্ত হয়েছে, আসলে মূলত এখন আপনাদের দাবিটা কি? মূলত আমাদের দাবি এই চোররে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে মানুষ এই চোররে শিক্ষা দেওয়ার কারণে জানি সব মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নেক্সটে আর কোন এই ধরনের চুরি করার জানি কেউ সাহসই না পায়। ওকে এইভাবে একটা শিক্ষা দেওয়া উচিত ওকে। এবং ওর সাথে আরো কারা কারা জড়িত এটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা শরীরে খাই, আমরা সবাই। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে সকালবেলা যে ব্যাটারিটা বিক্রি করার জন্য দোকানে নিয়ে আসছিল, এই ব্যাটারি বিক্রি করতে আসার পরেই সে মূলত আজকে ধরা পড়েছে। এই পাউডার সাথে পাইছি, এটা কোয়া যায় না কি, এই যে কিছু পাউডার রয়েছে, এই যে এইগুলাই, এই যে ব্লেড রয়েছে, তারপরে মানি ব্যাগ রয়েছে, আর লাইট আছে, তারপরে যে ভোটার আইডি কার্ড অন্য লোকের, এই যে গুঁড়োটা। আসলে আমি একটু জানতে চাইবো যে এই গুঁড়োটা কিসের? আচ্ছা এই যে ওই গুঁড়োটা কিসের? কই তুমি দাঁড়াও, ওই গুঁড়োটা কিসের? হ্যাঁ তো তুমি রাখছো কেন এর সাথে? খাই ভাই মাঝে মাঝে ভাতের লাগে খাও, এটা সাথে রাখো, বাসায় জায়গা নাই? ও আচ্ছা আচ্ছা। আর ব্লেডটা কিসের জন্য? রাখছিলাম ভাই, কালকে হাতের নখটা কাটা হয় নাকি? হ্যাঁ গাড়ির সম্ভবত হাসিতে পানির বোতল হাতে